আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদের আলোচিত সমালোচিত শিরোনামের গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদের শিরোনাম। শেখ হাসিনাকে নিয়ে মহাসংকটে ভারত। 5 আগস্ট বিকেলে ঢাকায় ভারতের সাবেক এক হাই কমিশনারের কাছে তিনি জানতে চেয়েছিলেন শেখ হাসিনার ঢাকা ছাড়ার বিষয়ে তিনি জানেন কিনা। ওই কূটনীতিক জবাব দেন, তিনি যেখানে খুশি যান, ভারতে না এলেই হলো। শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলে উচিত হবে না সেটা মঞ্জুর করা। তার যুক্তি, বাংলাদেশে সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তাতে ভারত বিরোধিতাও যুক্ত ছিল, ফলে শেখ হাসিনাকে আশ্রয় দিলে বাংলাদেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে। জানিয়ে দিব এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এরপর জানিয়ে দিব বাসভবনে অগ্নিসংযোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেয়র জায়দা ও পুত্র জাহাঙ্গীর। এদিকে ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপরই দেশ ছেড়ে পালিয়ে যান। দেশত্যাগের প্রায় 7 দিন পর নীরবতা ভাঙেন শেখ হাসিনা। এদিকে মায়ের দেশত্যাগের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলে যাচ্ছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। মা পুত্রের দুই দিকের দুই মুখ, কে সঠিক, শেখ হাসিনা নাকি জয়? এ বিষয়ে জানিয়ে দিব বিস্তারিত নিউজ ডেস্ক রিপোর্টে। এরপর জানিয়ে দিব শেখ হাসিনা আমাদের বিপদে ফেলে পালিয়ে গিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন। এখন আর আওয়ামী লীগের ওপর আমাদের কোনো আস্থা নাই। আওয়ামী লীগকে আমরা আর কোনো বিশ্বাস করি না। এই আওয়ামী লীগকে আমরা প্রত্যাখ্যান করলাম। দেশে আর কখনোই যেন আওয়ামী লীগ শব্দ উচ্চারিত না হয় সেই ব্যবস্থা করা হোক। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব নারায়ণগঞ্জের শামীম, ওসমান ও সেলিম বাটপাড়ের বাড়িতে আগুন। ধরা খেল এবার আওয়ামী লীগের আরেক বড় দালাল শামীম ওসমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের তাজা খবরে। শেখ হাসিনাকে নিয়ে মহাসংকটে ভারত, এফের বিশ্লেষণ। স্বৈরাচার শেখ হাসিনার পতনে ঢাকায় উৎসব দেখা দিয়েছে, তবে এ ঘটনা প্রতিবেশী ভারতে সংখ্যার তৈরি করেছে। প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে এবং ইসলাম ঘেঁষা বিকল্পকে রোধ করতে শেখ হাসিনাকে সমর্থন করেছিল নয়াদিল্লি। বিশ্লেষকরা বলছেন এটি আঞ্চলিক শক্তিধর দেশটির জন্য একটি কূটনৈতিক সংকট তৈরি করেছে। শনিবার বার্তা সংস্থা এফের বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ক্ষমতা গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন নয়াদিল্লি ঢাকার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চীনও ঢাকার নতুন কর্তৃপক্ষকে স্বাগত জানাতে তৎপর ছিল এবং বলেছে বেইজিং সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দেয়। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেছেন বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে ভারত কয়েক বছর ধরে ভুল পথে রয়েছে। ভারত সরকার ঢাকায় একেবারেই কোনো পরিবর্তন দেখতে চায়নি এবং বছরের পর বছর ধরে এটা পরিষ্কার করে দিয়েছিল তারা হাসিনা ও আওয়ামী লীগের কোনো বিকল্প দেখছে না। শেখ হাসিনা বেইজিং এর সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেই নয়াদিল্লির সমর্থন পেয়েছেন এবং উভয় দেশের সঙ্গে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করেছেন। বাংলাদেশের বিএনপি সহ বিরোধী দলগুলোকে সাধারণ হুমকি হিসেবে দেখেছিল নয়াদিল্লি। এই সুযোগে শেখ হাসিনা তার প্রতিদ্বন্দ্বীদের নির্মমভাবে দমন করেছেন। ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন নয়াদিল্লি মনে করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প শক্তি ভারতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। নয়াদিল্লির দৃষ্টিতে বিএনপি এবং তার মিত্ররা বিপজ্জনক ইসলামী শক্তি যা ভারতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, এটা নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। ভারতীয় গণমাধ্যম বলছে বাংলাদেশ নিয়ে নয়াদিল্লি এখন প্রবল
কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিবিসির বিশ্লেষণ। বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ লিখেছেন, 5ই আগস্ট বিকেলে ঢাকায় ভারতের সাবেক এক হাই কমিশনারের কাছে তিনি জানতে চেয়েছিলেন শেখ হাসিনার ঢাকা ছাড়ার বিষয়ে তিনি জানেন কিনা। ওই কূটনীতিক জবাব দেন, তিনি যেখানে খুশি যান, ভারতে না এলেই হলো। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডিএস এর সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়কও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলেও উচিত হবে না সেটা মঞ্জুর করা। তার যুক্তি, বাংলাদেশের সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তাতে ভারত বিরোধিতাও যুক্ত ছিল, ফলে শেখ হাসিনাকে আশ্রয় দিলে বাংলাদেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেয়র জায়েদা ও পুত্র জাহাঙ্গীর, বাসভবনে অগ্নিসংযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর সঙ্গে সঙ্গে গত সোমবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নগরের সায়েদানা এলাকার 4তলা বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। দাউ দাউ করে আগুন জ্বালার সময়ে কোনো মতে বাসা থেকে বের হয়ে অল্পের জন্য মরার হাত থেকে রক্ষা পান বাসভবনে অবস্থানরত সিটি মেয়র জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আগুন দেওয়ার আগে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। বাড়ির আসবাবপত্র, খাট, পালং, আলমারি, চেয়ার টেবিল, টিভি, ফ্রিজ সহ সবকিছুই লুটপাট করা হয়। শুধু তাই নয়, আগুনে পুড়ে ছারখার হওয়ার পরও 3 দিন ধরে ওই বাসায় চলে লুটতারাজ। গেট, দরজা, জানালার গ্রিল, এমনকি সেফটি ট্যাঙ্কের ম্যানহোল পর্যন্ত খুলে নিয়ে যায় লুটপাটকারীরা। বাসভবনে থাকা 10 থেকে 12টি গাড়িও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পুরনো গাড়িগুলোর ধ্বংসাবশেষ, ইঞ্জিন ও বডি পর্যন্ত কেটে কুটে দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় 3 দিনে। ওই ভবনে মেয়র জায়েদা খাতুনের লালন পালন করা পালিত 20 থেকে 22টি গরু, ছাগল, চাল, ডাল, তরি তরকারি পর্যন্ত লুটে নেয় লুটপাটকারী দুর্বৃত্তরা। গতকাল বিকালে দেখা গেছে শত শত লোকজন কঙ্কালসার ভবনটি দেখতে এসে ভিড় জমাচ্ছেন আর তাকিয়ে থাকে আফসোস করছেন। অনেকে চোখের পানিও ফেলছেন আর বলছেন, স্থানীয়ভাবে বিএনপি, জামায়াত, হেফাজত, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের নেতাদের সঙ্গে জাহাঙ্গীর আলমের খুবই ভালো সম্পর্ক ছিল। সিটি কর্পোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম.এ. মান্নানকে জেল খাটানো নিয়ে সমালোচনা করে বরং আওয়ামী লীগের তোপের মুখে পড়েছিলেন। ছাত্র আন্দোলনের বিপক্ষেও কথা বলেননি। আন্দোলনকারীরা তো এমন কাজ করেনি, এছাড়া তাহলে কারা করলো এমন কাজ? কে সঠিক? আওয়ামী নাস্তিকবাদের ভগবান শেখ হাসিনা নাকি তার পুত্র জয়? ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকেই সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী, অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকেই আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয়ও চেয়েছেন। দেশ ত্যাগের প্রায় 7 দিন পর নীরবতা ভাঙেন শেখ হাসিনা। সরকার পতনের পেছনে তিনি যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগ করেছেন। তিনি আরো বলেন, আমি পরাজয় মেনে নিলাম ও পদত্যাগ করলাম। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দি ইকোনমিক টাইমস ও দ্য প্রিন্ট। এদিকে মায়ের দেশ ত্যাগের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলে যাচ্ছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। রোববারের দি ইকোনমিক টাইমস ও দ্য প্রিন্টের প্রতিবেদনের বিষয়ে কথা বলেছেন তিনি। জয় রাত 11:55 নিজের ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। সম্প্রতি সজীব ওয়াজেদ জয় বলেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে, এমনকি রাজনীতি শুরুর ব্যাপারে প্রস্তুত বলেও ইঙ্গিত
দেন তিনি। এদিকে রোববার শেখ হাসিনা বলেছেন, আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। ছাত্রদের লাশ নিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা করতে দেইনি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের ওপর কর্তৃত্ব করতে দিতাম। আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করছি, দয়া করে মৌলবাদীদের দ্বারা প্রতারিত হবেন না। দুই মা ও ছেলে সন্তানের দ্বিমুখী কথাবার্তা, এই ধরনের কথাবার্তা দেশের জনগণ কখনো মেনে নেয়নি, এখনো মেনে নেবে না। গোটা বাংলাদেশের বিপ্লবী জনসমর্থক ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেগে উঠেছে। আজ নিজ হাতে শক্তি প্রয়োগ করছে। এখন তো কোনো মতেই নিস্তার নেই। ধরা দিলেই কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে। শেখ হাসিনা আমাদের বিপদে ফেলে পালিয়ে গিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন। শেখ হাসিনা আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে পালিয়ে গিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন। এখন আর আওয়ামী লীগের ওপর আমাদের কোনো আস্থা নাই। সনাতন ধর্মাবলম্বীদেরও তার এবং তার দলের ওপর আস্থা থাকলো না। গত শুক্রবার বিকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া চৌকি আদালতের জ্যেষ্ঠ আইনজীবী নাথুরাম ভৌমিক পৌর শহরের হিন্দু অধ্যুষিত চিঙ্গড়িয়া এলাকায় অবস্থিত রাধা গোবিন্দ ও চিঙ্গড়িয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির আয়োজনে এক শান্তি সমাবেশে এসব কথা বলেন চিঙ্গড়িয়া রাধা গোবিন্দ মন্দির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সুখরঞ্জন তালুকদারের সভাপতিত্বে। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন শিকদার। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোসাদ তাওহিদ নান্নু মুন্সি সহ ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন শিকদার বলেন, বিএনপি বা দলের নাম ভাঙিয়ে কেউ যদি হিন্দু ভাইদের ক্ষতি করার জন্য আসে তাহলে তাকে বেঁধে রাখবেন। আগামীতে আপনারা আগের চেয়ে আরো জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপন করবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের সব ধরনের সহায়তা করা হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে আশ্বস্ত করে আরো বলেন, ইতিমধ্যে সুবিধাভোগী টাউট ও দুষ্কৃতকারীদের কেউ গোপনে ভয় দেখিয়ে আপনাদের কারো কাছ থেকে টাকা নিয়ে থাকলে আমাকে গোপনে জানান। আমি কথা দিচ্ছি সেই টাকার 5 গুণ আদায় করে দেব। আমি মনে করি এদেশে সংখ্যালঘু বলে কিছু নাই। এদেশেই আপনাদের জন্ম, আপনারা এদেশের নাগরিক। এদেশের প্রতি আপনাদের মমতা এবং ভালোবাসা রয়েছে। আপনারা এবং আমরা মিলে সাগর পাড়ের এ জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আলহামদুলিল্লাহ, নারায়ণগঞ্জের শামীম ওসমান ও সেলিম ওসমানের বাড়িতে আগুন। সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চিহ্নিত নেতাকর্মীরা। বিক্ষুব্ধ জনতা বিকালে শহরের জামতলায় শামীম ওসমানের বাড়ি ও চাষাড়া রামবাবুর দিঘির পাড়ে সেলিম ওসমানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া শহরের কলেজ রোডে তাদের ভাতিজা দুর্ধর্ষ সন্ত্রাসী আজমেরি ওসমানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে তাদের বাড়ির আসবাবপত্র সহ সকল মালামাল। এবং প্রয়াত নাসিম ওসমানের মালিকানাধীন ভবনের নিচে হোয়াইট হাউস নামে রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এদিকে শহরের চাষাড়ায় শামীম ওসমানের সভাস্থল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে 3য় দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শামীম ওসমান এই ক্লাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করতেন। এছাড়া শহরের নারায়ণগঞ্জ ক্লাবেও ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এই ক্লাবের সভাপতি শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মন্দির বাড়ি ঘরেও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, ব্যাপক ভাঙচুর ও লুটপাট